বর্জ্য অপসারণের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে। আমিরুল, ঘোষণা অনুযায়ী অপসারণ পশু বর্জ্য হয়েছে কিনা এবং শহরের কোন কোন এলাকায় বর্জ্য অপসারণ বাকি রয়েছে সার্বিক পরিস্থিতি জানাবেন। খুলনা যে সিটি কর্পোরেশন এলাকায় যে নিযুক্ত প্রশাসক যে ইনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে 2টার থেকে রাত 8টার মধ্যে, অর্থাৎ 8 ঘন্টার মধ্যে খুলনার যে কোরবানির পশুর যে বর্জ্য সেটা অপসারণ করবেন, এবং সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। সঙ্গে ছিলেন প্রশাসক এবং তার কর্মকর্তা কর্মচারীরা সঙ্গে ছিলেন, এবং দেখেছি যে প্রথম দিনের যে বর্জ্য সেটা ঘোষণা অনুযায়ী অপসারণ করা হয়েছে। এখন দ্বিতীয় দিনে কিন্তু কুরবানি হচ্ছে, যার কারণে বিভিন্ন স্থান থেকে কুরবানির যে পশুর বর্জ্য আসতে শুরু করেছে পয়েন্টগুলির থেকে, বিশেষ করে গলি রাস্তার থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্যগুলো পয়েন্টে আনা হচ্ছে। এই পয়েন্টে এখান থেকে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হবে। আর কথা বলে এখানে যে পরিশ্রম কর্মী রয়েছেন, কিভাবে আপনারা কুরবানির পশুর বর্জ্য অপসারণ করছেন? আমরা অল্লি গলির ভিতর দিয়ে 20 নম্বর ওয়ার্ড দিয়ে অল্লি গলির ভিতর দিয়ে আমরা প্রয়োজন বস্তা ভরা থাকে, সেই বস্তা ভর দিয়ে আমরা তারা নিয়ে এসে আমরা মেন পয়েন্ট আমরা রাখতেছি, তার ট্রাক আড়ালা ট্রাক ভরে নিয়ে যাবে। এই অন্য কি ধরনের কাজ করছেন? কোনো ধরনের ময়লা সালা যা আছে প্রয়োজন যা আছে সব আমরা তুলে নিয়ে আমরা 20 নম্বর ওয়ার্ড দিয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, অন্য ওয়ার্ডগুলোর কি অবস্থা? অন্য ওয়ার্ডের কথা তো তা আমরা জানি, যার ওয়ার্ডে সে পালন করতে আছে। আমাদের ওয়ার্ডটা বললো, আমরা বলতে আছি 20 নম্বর ওয়ার্ডে গাউস কমিশন ওয়ার্ডে আমরা পর্যাপ্ত করতেছি। অল্লি গলির ভিতরে যে আমরা ময়জন নিচে কোনো ময়লা জল আমরা থাকতে আসে না। এই ধন্যবাদ আপনাকে। এবং এই পয়েন্টগুলোতে যখন যেমন বর্জ্যগুলো আসছে ভ্যানের মাধ্যমে বিভিন্ন অলিগলি থেকে, অনুরূপভাবে এখান থেকে কিন্তু যে সিটি কর্পোরেশনের ডাম্প ট্রাকগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এখান থেকে অপসারণ করে যে ডাম্পিং পয়েন্ট যে রয়েছে সেটাই নিয়ে যাওয়া হবে। এবং এখানে থাকছে যে এই কাজে কিন্তু সিটি কর্পোরেশনের যে 728 জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারাও যেমন কাজ করছে, অনুরূপভাবে প্রশাসনের পক্ষ থেকে নবযুক্ত প্রশাসক এবং থাকছে যে বিশেষ করে যে কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু এই পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আছে। এবং আজও কিন্তু ঘোষণা রয়েছেন, বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ঘোষণা দিয়েছেন আজও কিন্তু যে যথাসময়ের মধ্যে একেবারে 2টার থেকে তারা যে কুরবানির পশুর বর্জ্য অপসারণের মাঠে নামবেন, এবং অল্প সময়ের মধ্যে খুলনাকে যে পরিবেশ দূষণ বা যে বিষয় থাকছে, বিশেষ করে যে কুরবানির পশুর বর্জ্যের মধ্য দিয়ে যে পরিবেশ দূষিত হয় সেই দূষণ থেকে খুলনা সিটি কর্পোরেশনকে রক্ষা করে গ্রিন সিটি এবং ক্লিন সিটি যে বিষয়টি সেটা তারা উপহার দিতে চান। এবং এই লক্ষ্যে যে প্রশাসনের পক্ষ থেকে সিটির পক্ষ থেকে যে যেমন ব্লিচিং পাউডার সরবরাহ করা হচ্ছে, থাকছে স্যাভলন থাকছে, এবং এছাড়া কিন্তু খুলনা সিটিতে 140টি যে পয়েন্ট ছিল সেখানে কুরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে যে ব্যবস্থা রাখা, যে বর্জ্য অপসারণের বা বর্জ্য রাখার বা সংরক্ষণের যে ব্যবস্থা সে কিন্তু সিটি পক্ষ থেকে নেওয়া হয়েছিল। বিশেষ করে বস্তা সরবরাহ করা, ব্লিচিং পাউডার সরবরাহ করা এবং স্যাভলন সরবরাহ করা, এই দিয়ে পরে পানির মধ্য দিয়ে পরিচ্ছন্ন করার যে ব্যবস্থা সে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং এখানটায় বিভিন্ন পয়েন্ট থেকে বিশেষ করে সকাল থেকে দেখেছি যে অলিগলিতে যে কুরবানিগুলো হচ্ছে সেখানটায় কিন্তু সিটি কর্পোরেশন নিযুক্ত পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন, তারা কিন্তু নিয়ে আসছেন এবং তাদের মাধ্যমে এই পয়েন্টগুলোতে আনা হচ্ছে। পয়েন্টগুলি থেকে একেবারে ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আজও খুলনার প্রশাসনের ঘোষণা রয়েছে যে 8 ঘন্টার মধ্যে খুলনা সিটিকে যে কুরবানির পশুর যে বর্জ্য সে বর্জ্য অপসারণের মধ্য দিয়ে নগরবাসীর যে পরিবেশ সে পরিবেশের সুরক্ষা দিতে চায়। এটাই ছিল সর্বশেষ অবস্থা। শ্রাবন্তী। আমিরুল, আপনাকে ধন্যবাদ।